নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলার দুর্দান্ত একটা এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে। বন্ধুরা, আজকের এপিসোডটি শুরু করার আগে একটা ছোট্ট তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে দিতে চাই। এই যে ইউটিউব প্ল্যাটফর্মটি দেখছেন নিউজ বাণী বাংলা, এটা সম্পূর্ণ আমার নিজস্ব প্ল্যাটফর্ম। কোনো প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগত স্বার্থ বা কোনো রাজনৈতিক দলের স্বার্থ এতে জড়িত নেই। এই চ্যানেলটি শুরু করেছিলাম বিভিন্ন রাজনৈতিক ঘটনা, বিভিন্ন দেশ বিদেশের ঘটনা আপনাদের সামনে শেয়ার করার জন্য, বিষয়টা বেশ বিশ্লেষণমূলকভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য। এবং এই চ্যানেল এই লক্ষ্যটা নিয়ে নামার পরে আমি বলতে চাইছি, আমি সেই লক্ষ্য পূরণে অনেকটাই সফল আপনারা পাশে থাকার জন্য। কারণ মাত্র 1 মাস সময় এই চ্যানেলটি অনেকটা গ্রোথ পেয়ে গেছে, অনেকটাই। আপনারা যে পাশে রয়েছেন তার জন্য এটা সম্ভব হয়েছে। তাই আগামী দিনেও যাতে আমার বাকি ভিডিওগুলোর পাশে থাকুন এবং এভাবেই আমাকে আর এই নিউজ বাণী বাংলাকে এগিয়ে নিয়ে যান, এটাই আমি চাইবো। ধন্যবাদ বন্ধুরা। তাই আজকের যে এপিসোডটি এবার আমি শুরু করছি। আজকের এপিসোডটি হচ্ছে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে কোন দল কটি আসন পেতে পারে। আজকে কিন্তু আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের বলবো। সেই ফ্যাক্টটা হচ্ছে, আমি কিন্তু একটি সমীক্ষা বলছি না, একসঙ্গে তিনটি সমীক্ষা আমি নিয়ে আসছি আপনাদের সামনে। তিনটি সমীক্ষা কি ইঙ্গিত দিচ্ছে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে, তা জানলে কিন্তু আপনারা বেশ চমকে উঠবেন এখনই। কারণ পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে ঝড় উঠতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছে, ঝড় উঠতে চলেছে। এই রিপোর্টগুলি যদি বাস্তবায়িত হয়, এই রিপোর্ট যদি এমনটাই যদি দেখা যায় ভোট বাক্সে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে রাজনীতিতে বিরাট বড় ঝড় উঠতে চলেছে। তিনটি রিপোর্ট কিন্তু বেশ চমকপ্রদ। তার পাশাপাশি এই তিনটি রিপোর্টের পরও আমি একটা ট্রেন্ড জানাবো, তিনটি রিপোর্টের ভিত্তিতে এক্স্যাক্ট ফিগার কোন দল কটি আসন পেতে পারে সেটাও এখানে রয়েছে। ফলে বলাই যেতে পারে এইটা যদি বাস্তবায়িত হয়, পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঝড় হয়ে যাবে, ঝড়। তাই দেরি না করে এই রিপোর্টে কি ইঙ্গিত দিয়েছে, পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচনে কোন দল কটি আসন পেতে পারে, তা আমি আপনাদের সামনে শুরু করতে চলেছি। প্রথম যে সংস্থা এই সমীক্ষা করেছে সেটা হচ্ছে এসবিডি নিউজ। এসবিডি নিউজ পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে তারা সমীক্ষা করেছে এবং সেই সমীক্ষা রিপোর্টে কি বলছে আমি জানাবো। সেই রিপোর্ট অনুযায়ী তৃণমূল পেতে পারে হচ্ছে 128টি আসন, বিজেপি পেতে পারে 166 আসন, অন্যান্য জিরো। কংগ্রেস, সিপিএম, হুমায়ুন কবিরের দল আইএসএফ জিরো বলে দিয়েছে এরা। অর্থাৎ বিজেপিকে ক্লিয়ার মেজরিটি দেখিয়ে দিয়েছে, বিজেপি ক্ষমতা আসছে এমনটা দাবি করে দিয়েছে এসবিডি নিউজ। অবাক করার মতো বিষয়। তৃণমূলের অনেক আসন কমে যাচ্ছে এই রিপোর্ট অনুযায়ী। এবারে চলে গেলাম পরের আসন এসএন নিউজ। এসএন নিউজের রিপোর্ট অনুযায়ী তৃণমূলকে আরও আসন কমিয়ে দিয়েছে তারা। তৃণমূল পেতে পারে 116টি আসন, বিজেপি পেতে পারে 164টি আসন এবং অন্যান্যরা পেতে পারে হচ্ছে 2টি আসন। অন্যান্য বলতে স্পষ্ট বলেনি কোন দল, তবে বিজেপিকে দুটো দলই ওই 164 166-র মধ্যেই রেখেছে। তৃণমূলের আসন কিন্তু বেশ খানিকটা কমে গেছে এই রিপোর্ট অনুযায়ী। আর একটা হচ্ছে আপকা ওপিনিয়ন। এই সংস্থা রিপোর্ট জারি করেছে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে, যেটা আর কয়েক সপ্তাহের মধ্যেই হতে চলেছে। আপকা ওপিনিয়ন কিন্তু আরও বড় চমক দিয়ে রেখেছে। আপকা ওপিনিয়নের রিপোর্ট অনুযায়ী তৃণমূল পেতে পারে আসন্ন বিধানসভা নির্বাচনে 117টি আসন, বিজেপি পেতে পারে 159টি আসন, অন্যান্যকে 10 দিয়ে দিয়েছে। অর্থাৎ কংগ্রেস, বাম, হুমায়ুন কবির সব মিলিয়ে তারা 10 দিয়েছে। এইবার আমি যে শেষ অংশটা বলবো, তিনটে রিপোর্ট মিলিয়ে এক্স্যাক্টলি কতটা বাস্তবায়িত হতে পারে সেটা একটা পোল স্ট্র্যাটেজি। আমি সেটা আমাদের যে আপনারা দেখছেন এই স্ক্রিনটা, সেটা হোম স্ক্রিনও কিন্তু সেটা একটা আমি দেখিয়ে দিচ্ছি। এবার সেখানে যে এক্স্যাক্ট ফিগারটা হতে পারে তিনটে মিলিয়ে, তৃণমূল 120-র আশেপাশে হতে পারে, বিজেপি হতে পারে 163-র আশেপাশে, অন্যান্য 6-এর আশেপাশে। অন্যান্য বলতে আমি কিন্তু কংগ্রেস বাকি দল মিলিয়ে বলছি। এবার আমি এখানে একটা তথ্য আপনাদের কাছে দিয়ে রাখছি। এসবিডি নিউজ, এসএন নিউজ, আপকা ওপিনিয়ন, এই তিনটে সংস্থার সঙ্গে আমি বা নিউজ বাণী বাংলা জড়িত নই। এই তিনটে সংস্থা তাদের সামাজিক মাধ্যমে ডেটাটা প্রকাশ করেছে, সমীক্ষাটা আমি সেগুলো নিয়ে এসে আপনাদের কাছে তুলে ধরছি। তাই আমি বা নিউজ বাণী বাংলাতে জড়িত নেই, তারাই এই সমীক্ষাটি পরিচালনা করেছেন। এইবার কিন্তু একটা কথা মাথায় রাখুন বন্ধুরা, এসআইআর কিন্তু এখনও চলছে। 28 তারিখ পূর্ণাঙ্গ তালিকা বেরোবে, অর্থাৎ এসআইআর প্রসেসটা তো চলছে। তারপর কিন্তু অনেক ইকুয়েশন চেঞ্জ হয় পশ্চিমবঙ্গের রাজনীতি। 2021 সালে যদি দেখি তাহলে তৃণমূল পেয়েছিল 214টি, বিজেপি 77, আইএসএফ 1 এবং পাহাড়ে একটি রাজনৈতিক দল বিজেপির সঙ্গে জোট করেছিল, তারা একটা পেয়েছিল। এইবার ব্যাপারটা হচ্ছে, সেখান থেকে কিন্তু যদি এদের এক্স্যাক্ট ফিগারটা আসি, 163 বিজেপিকে দিচ্ছে, অনেক মার্জিন এগিয়ে দিয়েছে বিজেপিকে, অনেক। তৃণমূলের আসন
100-রও বেশি কমে যাচ্ছে, 100-রও বেশি কমে যাচ্ছে এদের রিপোর্ট অনুযায়ী। এবার দেখুন এখন যেগুলো বেরোয় সেগুলো তো মানে কতটা সঠিক কতটা সেটা নিয়ে প্রশ্নচিহ্ন থেকে যায়। কারণ এখন এসআইআর পর্ব চলছে, তারপর ভোটের শিডিউল ঘোষণা হবে, তখন কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির অনেক কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো, অনেক পরিবর্তন দেখতে পাবো। তাই এখন এগুলোকে বিশ্বাস করার আগে কিন্তু আমাদের আরও ভাবতে হবে বিষয়টা। এই সমীক্ষাগুলো কিন্তু আরও আসতে থাকবে, আরও আপডেটেড হবে। এই সমীক্ষাগুলো ঠিক কখন করা হয়েছে সেটা কিন্তু এখন স্পষ্ট কোনো জানা যায়নি। মানে এই সমীক্ষাগুলো নভেম্বর ডিসেম্বরে করা হয়েছে নাকি ফেব্রুয়ারির দিকে করা হয়েছে, কারণ মানুষের মতামত যত ভোট আসে না তত বদলাতে শুরু করে, অনেক কিছু অঙ্ক কাজ করে এর মধ্যে। বিশেষত ওপিনিয়ন পোল, পশ্চিমবঙ্গের মানুষের একটু মানে এক্সিট পোল ওপিনিয়ন পোল নিয়ে একটু মানে বেশ মিলবে কিনা তা নিয়ে একটা দ্বিধাগ্রস্ত থাকেন, কারণ 2021 হোক 2024 হোক কোনোটাই মেলেনি। এবার একটা কথা বলে রাখি, শুদ্ধ ভোটার লিস্ট যখন জারি হবে তখন কিন্তু দেখবেন এক্সিট পোলটা অন্তত মিলেছে, ওপিনিয়ন পোল মিলুক কি না মিলুক। এবার এক্সিট পোল এবং ওপিনিয়ন পোলের পার্থক্যটা একটা ছোট্ট লাইনে আপনাদের বলে দিই। ওপিনিয়ন পোল হচ্ছে ভোটের আগে যে সমীক্ষাগুলি বেরোয় সেগুলো হচ্ছে ওপিনিয়ন পোল। এবার ভোটের পরে অর্থাৎ শেষ দফার যে নির্বাচনটি হয় সন্ধ্যে 6টার পর থেকে যে কটা সমীক্ষা আসে সব হচ্ছে এক্সিট পোল, সব এক্সিট পোলটা কিন্তু মেলে, এটা কিন্তু বলা হয়। তাই এক্সিট পোলের দিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে একদম ভোটের শেষের পর্যন্ত। তাই এই সমীক্ষা কতটা মিলবে বা কতটা সঠিক হবে তা তো আগামী দিনেই বোঝা যাবে। আপাতত এই ছোট্ট এপিসোডটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, নমস্কার।